গুড নিউজ, খুশির খবর। ত্রিপুরা সরকারের বিরুদ্ধে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে গিয়েছে বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনরা, এবং সুপ্রিম কোর্ট থেকে সর্বশেষ বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনের পক্ষে রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট থেকে বলেছে চাকরির প্রসেস ইচ্ছে করলেই সরকার বাদ করতে পারে না, কারণ চাকরির প্রসেসের সাথে অনেক বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জীবন বা লাইফটা জড়িত থাকে। এখানে ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই বোনরা জয়ী হয়েছে, ত্রিপুরা সরকার এখানে হেরেছে। সুপ্রিম কোর্ট থেকে বলেছে মন গড়া রিজন দেখিয়ে কোনো চাকরির প্রসেস এভাবে বাতিল করা যায় না, নিজের মতো করে চাকরি প্রসেস বাতিল করা যায় না। কোনো একটা চাকরির প্রসেস যদি শুরু হয় তা আইনত দিক মেনেই শুরু হয়, ফিনান্সে অ্যাপ্রুভাল মেনেই শুরু হয়। তারপর তোমরা হঠাৎ করে চাকরি প্রসেস কেন বাদ করে দেবে মাঝখানে? যারা ফর্ম ফিল আপ করেছিল, যারা এক্সাম দিয়েছিল, যারা ইন্টারভিউ দিয়েছিল, যারা ফিজিক্যাল ফিটনেস দিয়েছিল, তারা এখানে কি ভুল করেছে? তোমার নিয়ম নীতি যদি চেঞ্জ করা থাকে, তুমি শুরুতেই তোমরা ঠিকঠাকভাবে অ্যাডভার্টাইজমেন্ট দাও, যেটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছো তাতে তো চেঞ্জ করা যায় না। ধরে নাও 2022 সালে একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, 2024 সালে নিয়োগ নীতি চেঞ্জ হয়েছে, তাহলে নতুন নিয়োগ নীতিটা 2024 সাল থেকে লাগু হবে। 2022 সালে চাকরি প্রসেস কেন বাদ করে দেওয়া হবে? এই ধরনের রায় সুপ্রিম কোর্ট থেকে দিয়েছে, এবং দুইটা চাকরির ক্ষেত্রে রায় দিয়েছে, এবং দুইটা চাকরির রায়ের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে 2 থেকে 4 মাসের ভিতরে পুরো নিয়োগ প্রসেসটা কমপ্লিট করতে। একদম একটা ভালো নিউজ আমরা সকাল সকাল পেলাম ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য, এবং ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই বোনরা এর ফলে একটু শক্তি পেয়েছে যে হ্যাঁ, চাকরির প্রসেস বাতিল করা মানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট আমাদের সাথে আছে, এবং ত্রিপুরা সরকারও এই রায়ের ফলে 100 বার চিন্তা করবে যে কোনো একটা চাকরির প্রসেস এইভাবে বাতিল করা যায় না, সেটা আইনে সেটা বলেছে বাতিল করা যায় না। এখন ডিটেলস আমরা দেখে নিচ্ছি। নিয়োগ প্রক্রিয়া বাতিলের জন্য রাজ্য সরকার থেকে একটা মেমোরেন্ডাম ইস্যু করা হয়েছিল যে আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেসের জন্য এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে তোমরা যে মেমোটা ইস্যু করে চাকরিটা প্রসেসটা বাতিল করেছো, ওই মেমোটা আমরা মানি না, ওই মেমোটা সুপ্রিম কোর্ট থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ডিটেলস দেখে নেব কোন দুইটা চাকরির ক্ষেত্রে এরকম হয়েছে। 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর রাজ্য নতুন সরকার গঠিত হয়, তখন বিভিন্ন কারণ দেখিয়ে কিছু কিছু নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। এর মধ্যে টিএসআই নিয়োগ প্রক্রিয়া ছিল, টিসিএস টিপিএস অফিসার নিয়োগ প্রক্রিয়া ছিল, স্বাস্থ্য দপ্তরের নিয়োগ প্রক্রিয়া ছিল, এবং আরও অনেকগুলো ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়া ছিল, যেগুলি ত্রিপুরা সরকার বাতিল করে দিয়েছে। বলা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়াগুলি এইভাবেই হবে না, নতুনভাবে আর গঠন হবে, তারপর নিয়োগ প্রক্রিয়া আবার শুরু হবে। তখন চাকরি হতে সে ভাই বোনরা কেস করেছে হাইকোর্টে। হাইকোর্টে কেস করার পর হাইকোর্ট থেকে যে রায়টা দিয়েছে সেটাও আমরা দেখার চেষ্টা করি। বাতিল করে দেওয়া টিএসআই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে 2 মাসে, এটা 1 নম্বর রায়। যেটা সুপ্রিম কোর্ট 2018 সালে ত্রিপুরা স্টেট রাইফেল এনরোল ফলোয়ার্স পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়ার বিজেপি সরকারের নির্দেশকে বাতিল করে দেওয়া হয়েছে। বিজেপি সরকার যে নির্দেশ দিয়েছে সেটাকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। ত্রিপুরা সরকারকে বলা হয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়া 2 মাসের মধ্যে শেষ করতে হবে। এই রায় শুধু কয়েকশো প্রার্থীর ভবিষ্যৎ নতুন করে বাঁচালো তাই নয়, কার্যত একেবারে পরিষ্কার করে দিল রাজনীতির স্বেচ্ছাচারী খামখেয়ালিপনায় আইনকে উল্টে ফেলা যাবে না। বিজেপি সরকার ক্ষমতায় আসার কিছুদিনের পরই, তখন মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব, একেবারে শেষ পর্যায়ে থাকা টিএসআই নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল। আর সুপ্রিম কোর্টের রায়ে বোঝা গেল যে তা আইন বহির্ভূত, একেবারে অযৌক্তিক, আর ক্ষমতার অপবাদ ছাড়া আর কিছুই নয়। নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল 2016-17 সালে। 506 জন শূন্যপদ নিয়োগের জন্য বিজ্ঞাপন বেরোয়। ত্রিপুরা স্টেট ট্রাভেল আইন 1983-1984 সালে নিয়োগ নীতি মেনে এই প্রক্রিয়া শুরু হয়। রেলি, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, সাক্ষাৎকার সব মিলে মেধা তালিকা বের হয়ে যায়। প্রার্থীদের চরিত্র যাচাই ক্যারেক্টার সার্টিফিকেট যাচাই শুরু হয়েছিল। এক কথায় নিয়োগ প্রক্রিয়া শেষ ধাপে পৌঁছিল। কিন্তু 2018 সালের মার্চ মাসে সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকার এক মেমোরেন্ডাম জারি করেছিল। এই মেমোরেন্ডাম জারি করে বলা হয়েছিল আগস্ট মাসে যে ওই নিয়োগ নীতি বা এনআরপি নতুন আরআর এনে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিল করে দেয়। বলা হয়েছে স্বচ্ছতার ক্ষতিরে গ্রুপ ডি বা গ্রুপ সি সাক্ষাৎকারে কোনো নিয়োগ হবে না, এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। তাই শয়ে শয়ে চাকরি প্রার্থীদের জীবনকে তুড়ছাড় করে নির্বাচিত তালিকা যেটা যারা নাম পেয়েছে তাদের নাম ক্যান্সেল করে সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে ক্যান্সেল করে দেয়। তখন 2019 সালে ত্রিপুরা হাইকোর্টে রাজ্য সরকার বাতিল করা নিয়োগ প্রক্রিয়া যে করেছিল তার সপক্ষে সমর্থন জানিয়েছে হাইকোর্ট। হাইকোর্ট বলেছে রাজ্য সরকার চেঞ্জ করতেই পারে,
তখন রাজ্যের অধিকার আছে নিয়োগ নীতি পাল্টানো, আর প্রার্থীদের নিয়োগে কোনো একছত্র অধিকার নেই। পরিষ্কার হয়ে গেল সরকারি পদক্ষেপ ছিল স্বেচ্ছাচারী এবং বেআইনি। সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে সেটা আমরা জানার চেষ্টা করি। বিচারপতি জে কে মহেশ্বরী আর রাজেশ বিন্দুলের বেঞ্চ রায়ে বলেছে, যেহেতু নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি আইনসুদ্ধ মেনে যেহেতু নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি হয়েছিল, তাই ওই আদেশকে বাতিল করা যায় না। কোর্টের স্পষ্ট বক্তব্য, প্রশাসনিক নির্দেশ কখনোই আইনসিদ্ধ বিধির জায়গায় নিতে পারে না, এগুলোই তাকে সম্পূরক করতে পারে। কিন্তু যে নিয়োগ আইন অনুযায়ী হচ্ছে তাকে কেবল নতুন নীতির কারণে বাতিল করা যায় না। বেঞ্চ আরও বলেছে, নতুন নিয়োগ পেছনে দিকে প্রয়োগ করা যায় না। নতুন নিয়োগ নীতি যেহেতু 2018 সালে শুরু হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া যেহেতু 2016-17 সালের, তাই 2018 সালে নিয়োগ নীতি ভিত্তি করে 16-17 সালের নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল বা বাতিল করা যায় না। এটা পুরাপুরি অমানবিক, পুরাপুরি বেআইনি। রাজ্য সরকার এই ধরনের বেআইনি কাজ করতে পারে না, এই ধরনের মন গড়ার কাজ রাজ্য সরকার করতে পারে না। রাজ্য সরকার ইচ্ছা করলেই নিজের মতো করে নিয়োগ নীতি শুরু, নিয়োগ নীতি বাতিল করতে পারে না। এটা রাজ্য সরকার, এটা একদম অমানবিক কাজ, একদম বেইমানি, মানে একদম বেইমানি করা বেকার চাকরি হচ্ছে ভাই বোনদের, এবং চাকরি হচ্ছে ভাই বোনদের জীবনে ছেলে খেলা করার মতো এটা কথা বলা হয়েছে। বাতিল করা নিয়োগ প্রক্রিয়া কোনো যুক্তিতে চলে না। সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে, এই যে মেমোরেন্ডাম জারি করা হয়েছিল নিয়োগ প্রক্রিয়া বাতিলের বিষয়ে, দুইটা মেমোরেন্ডাম, দুইটাকেই বাতিল করে দিয়েছে। একটা মেমোরেন্ডাম বলা হয়েছে যে টিএসআই নিয়োগ প্রক্রিয়া 2 মাসের ভিতরে শুরু করতে। শুধু তাই নয়, অন্যান্য নিয়োগ প্রক্রিয়াগুলির ক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এখানে বলা হয়েছে ইন্সপেক্টর বয়েলস নিয়োগটাও 2 মাসের ভিতরে করতে বলা হয়েছে। ইন্সপেক্টর, ঠিক আছে, ইন্সপেক্টর ও বয়লার্স এটাও কিন্তু নিয়োগ প্রক্রিয়া একটা ছিল, যেটা 2018 সালে বাদ করে দিয়েছিল। সেই নিয়োগ প্রক্রিয়া 2 মাসের ভিতরে শুরু করতে বলছে। টিপিএস গ্রেড 2 যে পরীক্ষাটা, এটা তো টিপিএসসির আন্ডারে, এটা তো স্বচ্ছতার মাধ্যমে হচ্ছে। কি করেছে 2018 সালে এসে ওই নিয়োগ প্রক্রিয়াটাও বিজেপি সরকার ক্যান্সেল করে দিয়েছিল। ওই নিয়োগ প্রক্রিয়াটা বলা হয়েছে 4 মাসের ভিতরে শেষ করতে হবে। রাজনীতি প্রতিহিংসার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই রায়ের ফলে রাজনৈতিক দিকটা আরও পরিষ্কার হয়ে গেল। ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেতৃত্বে বিজেপি সরকার যেইভাবে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল, তখন অনেকে একে বলেছিল প্রতিহিংসা রাজনীতি, বাম আমলে শুরু হওয়া প্রক্রিয়াকে মুছে ফেলার চেষ্টা। সুপ্রিম কোর্টের রায় সেই অভিযোগকে জোরালো করে দিল। প্রশাসন প্রতিহিংসা রাজনীতির জায়গা নয়, আইন মানতে হবে। রাজ্যের নিয়োগ প্রক্রিয়া বাতিলের পদক্ষেপ জনস্বার্থে নয়, একেবারে স্বেচ্ছাচারিতার দৃষ্টান্ত। কোর্ট আরও বলেছে, কোনো প্রার্থী শুধু মেধা তালিকা উঠলেই নিশ্চিত চাকরি অধিকার পায় না বটে, কিন্তু তাদের যৌক্তিক প্রত্যাশা থাকে যে এই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে স্বচ্ছতায় শেষ হয়। মেধা তালিকায় নাম মানি চাকরি এটা নয়, কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা শুরু হলে এটা শেষ করতে হবে, সেটা হলো সুপ্রিম কোর্টের নির্দেশ। বিজেপি সরকারের বিশ্বাসযোগ্যতায় এই রায় সরাসরি দেখা গেল খামখালিপনা, স্বেচ্ছাচারী সিদ্ধান্ত শুধু চাকরি প্রত্যাশী জীবন থেকে কয়েক বছর নষ্ট করলো তা নয়, মামলা করালো দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। প্রার্থীদের জন্য এক মিশ্র অনুভূতি। অবশেষে ন্যায় বিচারের রাস্তায় চাকরির রাস্তা করলো। সরকারের জন্য এটি একটা শিক্ষা প্রতিহিংসা বা রাজনৈতিক সুবিধার জন্য নীতি বানানো চলে না। এটি শুধু একটা নিয়োগ সংক্রান্ত মামলা নয়। সুপ্রিম কোর্টের রায় আবার দেখিয়ে দিল, আইনকে খামখালিতে স্বেরতাত্ত্বিকতায় দাঁড় করানো যাবে না। রাজনৈতিক উন্মাদনা ক্ষমতা আনতে পারে, কিন্তু আইনকে পিষে ফেলতে পারে না। ত্রিপুরার জন্য এরাই একেবারে স্পষ্ট বার্তা দিয়ে গেল। টিএসএ নিয়োগ প্রক্রিয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে। ইন্সপেক্টর বয়লার্স নিয়োগ প্রক্রিয়া সময়সীমার মধ্যে শেষ করতে হবে। টিপিএস অফিসের নিয়োগ প্রক্রিয়া সময়সীমার মধ্যে শেষ করতে হবে। তারপর হাবিলদার টেকনিক্যাল পদও কিন্তু বাতিল করে দিয়েছিল রাজ্য সরকার, মনে আছে? হাবিলদার টেকনিক্যাল পদও কিন্তু বাতিল করে দিয়েছিল, কিন্তু কোর্টের নির্দেশটা কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। অর্থাৎ বর্তমান সরকার যদি 2018 সালে পরিবর্তন হয়, যদি নতুন সরকার আসুক, ত্রিপুরা মতো হোক, সিপিআইএম হোক বা কংগ্রেস হোক, এসে কি বিজেপি নিয়োগ প্রক্রিয়াগুলি বাতিল করে দিতে পারবে? হ্যাঁ, বাতিল করে দিতে পারবে। কিন্তু কোর্টে যদি কেস করে কি করবে? কোর্ট বলবে না, এইভাবে বাতিল করে যাবেন না। 1993 যখন বামপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তখন কিন্তু জোট সরকারের অনেক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল। সেই কাজটা কিন্তু 2018 সালে বর্তমান সরকার এসেও করেছে। সিপিএম বা কমিউনিস্ট গভর্নমেন্টের সময় অনেক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে। তবে এই রায়ের ফলে একটা দিক পরিষ্কার হলো যে কোর্ট আছে, সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, চাকরি হতে ভাই বোনদের জন্য আছে। এইভাবে সরকার চাইলে নিজের স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রতিহিংসার উপর ভিত্তি করে এইভাবে কোনো নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে পারে না। এটা বেআইনি বাতিল করা। এইভাবে চাকরি হতে ভাই বোনদের জীবন নিয়ে খেলা করতে পারে না। সবার মাঝে একটা খুশির হাওয়া। 2016-17 সালে যারা টিএসআই নিয়োগের জন্য যারা কেস করেছে বা যারা অংশগ্রহণ করেছে, যারা মেরিট লিস্টে স্থান পেয়েছিল, তাদের কংগ্রেস অভিনন্দন। তোমাদের 2 মাসের ভিতরে চাকরি অফার পাচ্ছ, জয়েন করছো। তোমাদের যুদ্ধটা যে করেছো তোমরা গত
6-7 বছর ধরে যে যুদ্ধটা করেছে সেই যুদ্ধে তোমাদের জয়ী হয়েছে, তোমাদের সেলুট জানাচ্ছি। তোমাদের এত বড় যুদ্ধ করেছো, হাইকোর্টে কেস করেছো, অবশ্যই টাকার প্রয়োজন হয়েছে, সুপ্রিম কোর্টে কেস করেছো, অবশ্যই টাকার প্রয়োজন হয়েছে। তারপর রাজনৈতিক প্রতিহিংসা তো একটা আছেই, তুমি সরকারের বিরুদ্ধে কেস করেছো, একটা রাজনৈতিক প্রতিহিংসা পাশাপাশি আছে, সব কিছু মিলিয়ে তোমাদের সেলুট অবশ্যই জানানো দরকার। তোমরা সেই যুদ্ধে জয়ী হয়েছো এবং একটা মেসেজ দিয়েছো কি পুরো ত্রিপুরাবাসীকে, যে পুরো ত্রিপুরাবাসী চাকরি হচ্ছে ভাই বোনকে, যে তোমরা ওইভাবে থেমে থেকো না। যদি তোমাদের সাথে কোনো অন্যায় হয়, চাকরি যদি মাঝপথে ক্যান্সেল হয়ে যায় বা প্রসেস ক্যান্সেল হয়ে যায়, তোমাদের জন্য কোর্ট আছে, কোর্টে গিয়ে তোমরা তার জন্য মানে যথাসম্ভব পদক্ষেপ নিতে পারো এবং কোর্ট সবসময় তোমাদের পাশে থাকবে যদি সেটা বেআইনি হয়। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।